কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়ওয়ানে আছে, 3 দিন পর্যন্ত কাক বাচ্চার কিনারায় যায় না। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, কাকের বাচ্চাটার শরীর থাকে সাদা, কোনো পশম নেই। 3 দিন পর্যন্ত মা কাছে যায় না ভয়। এই 3 দিন পর্যন্ত বাচ্চারে কে খাওয়ায়? কেমনে খাওয়ায় জাননি? মা কাছে যায় না, দূরে থাকে ভয়ে। ওই বাচ্চাটা বাসার মধ্যে থাকে সাদা, কালো পশম উঠে না, 3 দিন লাগবে উঠতে। আল্লাহ ওর জন্য 1 শ্রেণীর উড়ন্ত পোকা পাঠায় দেয়, উড়ে আরো ঠোঁট দিয়া হা করে চাপ দিয়া ধরে আর খায়। এই পোকাগুলো খেয়ে খেয়ে 3 দিনের ভিতরে সে একটু কালো রঙের পশম পায়। এরপরে মা ভয়টা কাটে, বাচ্চার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ বলেন, আমি রিজিকের মালিক, এজন্য কোন প্রাণী না খাইয়া মরে না। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, পশু পাখির খানাও আমি দেই। তবে মানুষ, তোমরা হলা শ্রেষ্ঠ, তোমারও ক্ষুধা আছে, খানা আছে। তবে তোমার খানাটা আমি গরু, অন্য মাখলুকতের মতো খানা দেই না। তোমারটা অনেক পিওর, কাবার লাগাইয়া দিস। জমিনের মধ্যে তোমার খানার মতো পিওর খানা নাই, হালাল নাই, এবং পরিশুদ্ধ খানা নাই, পবিত্র নাই। তোমারে যে খানাগুলো দিলাম, কাবার করে দিলাম যেন নষ্ট না হয়। তুমি খানা খাইবা, ভাতের চালটা কাবার দিয়া দিলাম। রুটি খাইবা, রুটি বানানোর গমটাও কাবার দিয়া দিলাম। সব খানাগুলো কাবার সিস্টেম করে রাখলাম। আবার কিছু খানা আছে কাবার নাই, তবে এমন সিস্টেম করেছি কাবার না থাকলেও এর উপরে কারো আক্রমণ চলবে না, কোন আক্রমণ চলবে না। তুমি যেন পিওর ভাবে এটাকে খাইতে পারো, এই জন্য আক্রমণ করার কোনো কায়দা নেই। এই বান্দা, তুমি শাক খাইবা, তুমি কচু শাক খাইবা, দেখছো নি ওটার মধ্যে এমন প্লেন সিস্টেম করেছি, লেমিনেশনের একটা পর্দা লাগাই দিছি। পানিও লাগবে না, কিছুই লাগবে না, হালকা পানি দিয়া ধুইয়া নাও, পরিচ্ছন্ন হবে, কোনো মেহনত লাগবে না। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহর খানা দেওয়ার অভাবে কোনো পিপিলিকা মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী মরে নাই, নদীর কোনো প্রাণী মরে নাই। মানুষ তুই এত দামি হইয়া এরপরেও কেন খানায় কষ্ট পাও? এটা আল্লাহর কারণে না, বান্দা তোর চরম অপরাধ আর অন্যায় গুনার কারণেই। গুনাহ করলে রিজিক আল্লাহ কমায় দেয়, যাও দেয়, এটা কষ্টের খানা, বরকত থাকে না ওই খানায়। আল্লাহ প্রতিদিন ফজরের সময় ফেরেশতা নির্ধারণ করা আছে, সবার বাড়ি বাড়ি যাইয়া কতটুকু রিজিক পাবে বন্টন করে দিয়া দাও। সবাইরেই দেয়, বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, নামাজিরেও দেয়, বেনামাজিরেও দেয়। কিন্তু কোনোটায় বরকত থাকে আর কোনোটায় বরকত থাকে না। খানা তো সবাই খায়, সবাই খানা খায়, কিন্তু খাইয়া কেউ বাথরুমে দৌড়ায়, পেট ব্যথা, অসুস্থ। আর কেউ খায়, কোনো পেরেশানি নাই, ইবাদত করে মনের আরামে, চলাফেরা করে আরামে। এ হলো বরকতের খানা। এই বনি আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, দেওয়ার পর তাদের শ্রেষ্ঠত্ব যেন ধরে রাখতে পারে আমি আল্লাহ নিজে 2টা ব্যবস্থা দিয়ে দিলাম। 2টা ব্যবস্থা যদি গ্রহণ করো, তোমাদের শ্রেষ্ঠত্ব কোনোদিন নষ্ট হবে না, কোনো বেঈমান তোমার সম্মান নষ্ট করতে পারবে না। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ, বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিব।
দুই ব্যবস্থার ভিতরে এক ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া প্রতিনিধি দল বা আমাদের আল্লাহর ঠিকানা বলে দেওয়ার শিক্ষক, প্রাইভেট মাস্টার। এরা চার দল। প্রথম দল নবীগণ, শেষ দল সালিহিন, উলামায়ে আহলে হক। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চার দল আল্লাহ আমাদের বন্ধু দিলেন, যাদের পরামর্শ নিয়ে আমরা জান্নাতের পথে আগায় যাব। আমাদের প্রাইভেট মাস্টার চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালিহিন নেককার যারা, এই চার দল ব্যক্তি আল্লাহ দিলেন আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। দ্বিতীয় ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ অনেকগুলো কিতাব দিয়েছেন নবী রাসূলদেরকে, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, অন্য কিতাবের কোনো হাফেজ এই জমিনে পাওয়া যাবে না, কিন্তু কোরআনের হাফেজের অভাব নেই। এটা এমন একটা কিতাব, ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত এই কিতাবের ভুল কেউ বের করতে পারে নাই। অপচেষ্টা করেছিল অনেক বেঈমানেরা। এটা এমন একটা কিতাব, যত দেখবে ততই বরকত পাবে, যত শুনবে তার আওয়াজ বরকত পাবে, যত ধরবে বরকত হবে। এই কিতাবের একটা অক্ষর বান্দা তুমি উচ্চারণ করবা আল্লাহর মহব্বতে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে নেক দান করবেন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলে দামি দামি হয়ে যাবে। এই কিতাব এত দামি, আমি যে চেয়ারটায় বসছি এই চেয়ারের কোনো দাম নাই, কাঠের কোনো দাম নাই, এই টি টেবিলের দাম নাই। নর্মাল কাঠ দিয়া কোরআন শরীফের রেহাল বানায় দিছে, ওই কাঠের দাম বেড়ে গেছে। ঠিক নেই? আমি ৬০০-৭০০ টাকা, ১০০০, ১২০০, ১৫০০ টাকার জামার কাপড়ের গজ কিনে পড়ি, একটুও দাম নাই। নর্মাল কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানায় দিছে, ওর দাম বেড়ে গেছে। ঠিক নেই? আপনাদের এলাকায় ঘর বাড়ি বিল্ডিং এর অভাব নাই। আল্লাহর কসম, আপনার বাড়িটা এত সুন্দর, বাইরে থেকে টাইলস লাগাইছেন, চেহারাটা দাঁড়াইলে দেখা যায় ভেতরে এত সুন্দর। বাথরুম, ডাইনিং রুম, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম এত সুন্দর, মনে হয় যেন হাঁটতেছেন আর আপনার টাইলসের মধ্যে চেহারা দেখা যায়। এই বান্দা কোরআনওয়ালা ঘরটা দিয়ে তাকাও, যদিও কোনো সুন্দর টাইলস নাই, মোজাইক নাই, চেহারাও দেখা যায় না, কিন্তু সব জমিনের মধ্যে এই ঘরের মতো দামি আর একটা ঘর নাই। এই মজলিসটার এত দাম কেন? কোরআনের কারণে। মক্কা নগরীর এত দাম কেন? কোরআনের বরকতে, আমার নবীর বরকতে। কারণ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে সে সিরিয়ালে উলামায়ে কেরাম। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, উলামায়ে আহলে হক রাস্তা দিয়ে যদি কোনো এলাকায় প্রবেশ করে, ওই উলামায়ে কেরামের বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক দুইটা ব্যবস্থা দিয়েছেন, একটা ব্যক্তি আর একটা হলো কিতাব, অর্থাৎ কিতাব বুঝার ওস্তাদ। নবীরা হলেন প্রথম সারির ওস্তাদ, এরপরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ছাত্র তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, এরপরে ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন। এইভাবে কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর কোনো আবু বকর আসবেন না, ওমরে ফারুক আসবেন না, কিয়ামত পর্যন্ত আর ওসমান গনি আসবেন না, কিয়ামত পর্যন্ত কোনো সাহাবায়ে
সাহেব কেরাম আর আমরা পাবো না, আর কোনোদিন আমরা আবু হানিফারে পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম আবু দাউদকে, তিরমিজিকে পাবো না। কিয়ামত পর্যন্ত এই জমিনের মানুষগুলো উস্তাদ বানাইয়া কোরআন হাদিস শিখা আল্লাহর পথে চলবে। সেই উস্তাদ হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। কারা হবে? উলামায়ে, এই মেয়ে কথা বলেন, উলামায়ে, আমি যেভাবে বলছি এভাবে বলবেন, আহলে। কারণ একদল আছে আহলে বাতিল, আহলে বাতিল, এরা ওলামা। সিটিগোল স্বর্ণের কালার যেমন এক, এই বাতিল আর হক এর কালারও এক। চিনবেন কি করে? বড় কঠিন বিষয়। বরং তুলনামূলক আহলে হক ওলামাদের থেকে ভণ্ড আলেম বেশি। কথা বলেন না কেন? দলিল নিবেন না? قال النبي صلى الله عليه وآله وسلم إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতের দল, জমিনের মধ্যে খারাপ যদি কোনো মানুষ তোমরা খুঁজে বের করে দেখতে চাও, খুঁজে খুঁজে দেখবা একদল খারাপ হলো চূড়ান্ত, এরা উলামা। নবীর কথা। নাম্বার 2, জমিনে যদি কোনো ভালো মানুষ তালাশ করে পেতে চাও, খুঁজে খুঁজে দেখবা একদল উলামা। এদের মতো ভালো মানুষ জমিনে আর নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا। বক্সগুলো ক্লিয়ার রাখেন তো, সরেন, এই বক্স ক্লিয়ার করুন, এই বক্স ক্লিয়ার করুন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
বেশি লাড়ালাড়ি করেন না, এইভাবে থাক। وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم